তো এই যে ঘুম থেকে উঠে সকালে কিন্তু আগে কাজের সঙ্গে সম্পর্ক করতে হয়, তারপরে কিন্তু আমাদের সারাদিনের যা যা কী কী করবো না করবো সেটা। তো এই যে সকালে উঠেই কাজের সাথে সম্পর্ক বানিয়ে নিলাম। তো এদিকে যে উঠানটা ঝাড় দিতে শুরু করে দিলাম, কিন্তু এদিকে তো আমাদের তো ঘুম থেকে উঠেও এদিক সেদিক কোনো কিচ্ছু না তাকিয়ে একদম সোজা কাজে হাত দিতে হয়। তো এর জন্যই কাজটাকে আমাদের বন্ধুত্ব হিসেবে মেনে নিতে হয়। কাজই আমাদের কাছে কিন্তু বন্ধু। তো এই যে বন্ধুর সঙ্গে হাত মিলিয়ে চললাম একসাথে, সারাটা দিন একসাথে একই পথে চলতে হবে কিন্তু। তারপর তো আমার এদিকে কাজকর্ম সমস্ত হয়ে গেছে, স্নান ধান সমস্ত কিছু করে নিলাম। তো সমস্ত কিছু করে নিয়ে তো একটা জিনিস আজকে ভুলে গেছি। তো একটা মানি প্ল্যান্ট গাছ একটা কৌটোর মধ্যে লাগিয়েছিলাম, সেটা অনেক দিন থেকে ভাবছি জল পাল্টাবো আর হচ্ছে গাছটাকে ধুয়ে দেবো, ধুলোবালি পড়েছে। তো সেটাকে যে গোয়াল ঘরে রেখেছিলাম। কেন গোয়াল ঘরে রেখেছি, তো ওই যে গোয়াল ঘরটা যখন ধোয়াচ্ছিলাম পাইপ দিয়ে, তখন হঠাৎ করে মনে পড়লো, ঘরে আসলেই মনে পড়ে, পরে আর মনে থাকে না। হঠাৎ করে যখন মনে পড়লো তো গোয়াল ঘরে পাইপটা দিয়ে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে জলটাও পাল্টে রেখেছিলাম। তারপরে যখন ঘরে এসেছি তো তখন আবার মনে পড়লো, তো গাছটাকে আনা হয়নি। তো এই যে গাছটাই আনতে চলে গেলাম আমি, আর এদিকে আমার স্নান ধান হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর সকাল সকাল কিন্তু রৌদ্রটা উঠে গেছে এদিকে বেশ। তো এই যে ধুয়েছি, গাছটা বেশ চকচক করছে। অনেক দিন থেকে ভাবছিলাম ধুবো ধুবো, জলটা পাল্টাবো, আর পাল্টানো হচ্ছে না। আর ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু সুন্দর দেখো কিন্তু ঘরে কিন্তু সাজিয়ে রাখা যায়। তো এটা আমি বারান্দার মধ্যে রেখেছি। তো এই যে কৌটোটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই যে মশা মারার যে স্প্রে হয়, সেই স্প্রের কৌটোটা, এটা পড়েছিল কিন্তু এটা দিয়ে কোনো কাজই হচ্ছিল না। তো আমার হঠাৎ একদিন চোখে পড়লো, সেটাকে আমি এনে পরিষ্কার করে তো ওটার মধ্যে জল দিয়ে তারপরে এই যে গাছটাকে রেখেছিলাম। আর জলের মধ্যে রাখলে কী হয়, গাছটা ভালো থাকে, কিন্তু মাটিতে সবচেয়ে ভালো হয়। আর যেহেতু এটার মধ্যে মাটি দেওয়া যাচ্ছিল না, এর জন্য জলে রেখেছিলাম, আর কিছুদিন পর পর কিন্তু জলটা পাল্টে দিচ্ছিলাম। আর জলে রাখলে কি হয়, মানি প্ল্যান্টটা না বাড়ে না, যতটুকুনো সেটুকুনই থাকে, কিন্তু গাছে কোনো খাবার পায় না, পুষ্টি পায় না, একদম ছোট হয়ে থাকে গাছগুলো। তারপরে রান্নাবান্নায় চলে এসেছি। তো রান্না বলতে এই যে এদিকে সমস্ত রেডি করে নিয়েছি, শাক পাতা দিয়ে আজকে সবজি রান্না করব। তো লাউ শাক এদিকে কেটে ধুয়ে বেছে নিয়েছি। আর শাক পাতাগুলো কিন্তু কেনা, বাড়িতে এখনও শাক পাতা হয়নি। সবজি বলতে শুধু সিম হয়েছে বাড়িতে, অন্য কোনো শাক পাতা কিন্তু হয়নি এখনও। তো লাগিয়েছে, তো কিছুদিন দেরি হবে হতে। কিন্তু এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, সমস্ত ওইদিকে রেডি করে নিচ্ছি। তো ভাতটা হতে হতে এদিকে তো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। তো যে দেখো, বাড়িতে কিন্তু আবার বাড়ি আমাদের ভরে গেছে, সবাই এসেছে। তো যা ওরা এসেছে, আর আমাদের নতুন একটা জলপাই গাছে জলপাই ধরেছে। তো সেই জলপাই পাড়তেই সবাই চলে গেলাম। আর জলপাই পাড়তে গিয়ে কি হুল্লোড় দেখো, ওই যে এক একজন মানে হইচই শুরু করে দিয়েছি। গাছ থেকে যে কোনো জিনিস পেড়ে খাওয়ার মজাই আলাদা। তো এই যে দেখো, সবাই এখানটায় দাঁড়িয়ে আছি জলপাই পাড়তে, মানে সবাই চলে এসেছি। তো এই যে এখানে লঙ্কা গাছগুলো বাগানের সঙ্গে লাগানো, আর এখানে জলপাই গাছটা হয়েছে। তো বেশি দিন কিন্তু হয়নি, গাছটা হয়েছে। আর আমি কিছু খড়ি পেলাম, এখান থেকে নিয়ে যাচ্ছি কিন্তু। আর গাছের জিনিস না, খাওয়ার থেকে পাড়ার মজাটাই আলাদা। তো এই যে দেখো কতগুলো জলপাই পেরেছি, আর পাখিতে না সমস্ত জলপাই খেয়ে ফেলেছে, আর একটা দুটো করে পেকে পেকেও পড়ছিল। আর যেহেতু এখন কোনো ফল নেই, পাখির কোনো খাবার নেই, তো টক জলপাইগুলোই পাখি কিন্তু খাচ্ছিল। তো এই যে একটা আমি পাকা পেয়েছিলাম, একদম টুকটুকে পাকা, আর বাকিগুলো কিন্তু কাঁচা। আর এদিকে দেখো আমার বরমশাই কী করছে, এখানে জাল বানাচ্ছে, কত বড় জাল দেখো। তারপরে এইদিকে আবার রান্না বান্না, দুপুরে রান্না। তো এই যে চিকেন রান্না করছিলাম। তো সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া তো হয়েছে। তো আবার তো এই যে দুপুরে রান্নার সময় হয়ে গেছে। তো এদিকে যে ভাতটা কিন্তু এখনও হয়নি। তো আজকে সবজিগুলো আগে করছিলাম। আজকে কিন্তু চাল বাড়ন্ত হয়ে গেছে আমাদের ঘরে। তো বাড়ন্ত বলতে ধান তো আছে সেদ্ধ করা, তো ধান ভাঙানো নেই। তো ধান ভাঙানো না থাকলে তো আর ধান খেতে পারবো না, চাল বের হবে তারপর খেতে পারবো। তো দাদা এদিকে ধান ভাঙাতে গিয়েছে, ধান ভাঙিয়ে আসতে আসতে দেরি হচ্ছে, জন্য ভাবলাম আমি তাহলে সবজিগুলো করে নিই, তারপরে কিন্তু লাস্টে ভাতটা করে নেব। আর আজকে থেকে আমরা কিন্তু নতুন চালের ভাত খাবো আবার, মানে প্রথম যে এবছর নতুন ধান উঠেছে সেই নতুন ধানের ভাত আজকে কিন্তু খাওয়া হবে।
আর ভিডিও শুরুতেই তো বললাম, তো আমাদের সকাল থেকেই কিন্তু কাজের সঙ্গেই বন্ধুত্ব করতে হয়। তো এটাই কিন্তু ঠিক, সকাল থেকে একের পর এক কিন্তু আমাদের করতেই হয়। তো এর জন্যই কাজটাকে আমাদের বন্ধু করতে হয়, কারণ সারাদিন যার সঙ্গে কাটাই তাকে তো বন্ধু না বললে তো হবে না। তো ওইদিকে যে কিছু মশলা ওদিকে মিক্সচার মেশিনে করেছি মাংসের জন্য, আর গরম মশলাটা আমি পাটায় বেটে নেব। জিরে আর গরম মশলাটা কিন্তু পাটাতেই বেটে নেব। তো এদিকে বাকি রান্নাগুলো হয়ে গেছে। তো এই চিকেনটা রান্না করলে এখন কিন্তু আমার সবজি রান্না কমপ্লিট, তারপরে আবার ভাতটা বসাতে হবে। আর যখন বাড়িতে লোক বেশি থাকে না, তখন না ইচ্ছে করে না রান্না বান্না করতে, তখন মনে হয় সবাই একসঙ্গে বসে একটু গল্প করি, তাড়াতাড়ি কাজগুলো সেরে। তো এর জন্য আমি তাড়াহুড়ো করছিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, তারপরে সবাই মিলে একটু গল্প করতে পারবো। কারণ ওই যে ওরা এসেছে অনেকদিন পর আবার আসলো, তো ওরা তো যে কিছুদিন পর পর আসে যায় সবসময় তার এখানটায় থাকে না। তো ওরা এসেছে, তো ওদের সাথে একটু গল্প টল্প করবো। তো ওরাও আবার বাড়িতে নেই, ওরাও একটা জায়গায় গেলো। তো ওইদিকে আমার রান্নাও কিন্তু এদিকে প্রায় হয়ে এসেছে। তো এদিকে যে চিকেনটা কষিয়ে নিচ্ছি, তো এদিকে গরম মশলাটা বেটে নিই, তো পাটাটা আবার তুলে রাখবো। তো সবজিগুলো আগে রান্না করলে একটা সুবিধা হয়, কি বলো তো, সবজি টবজি রান্না হয়ে গেলে যে বাকি বাসনগুলো বেরিয়ে যায় রান্নার, তো ভাতটা বসিয়ে দিয়ে সেই বাসনগুলো কিন্তু মেজে ফেলা যায়। এটা একটা সুবিধা আছে। কিন্তু এখন যে নতুন চালের ভাতগুলো রান্না করব, এটা কিন্তু আবার সময় লাগবে না। ভাতটা উঠাল চলে আসলে কিন্তু ভাতটা হয়ে যাবে। তো দু রকমের ধান লাগায়, তো এই ধানের চালগুলো আবার ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। আবার মোটা ধানের যে চালগুলো আছে সেগুলো কিন্তু দেরি হয়। সেই ভাতটা বসিয়ে অনেক কাজ করা যায়। তো এই চিকন চালের ভাতটা বসিয়ে বেশি কিন্তু কাজ করা যায় না, তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে বড় হাঁড়িতেই রান্না করতে হবে, কারণ বাড়িতে লোক বেশি আছে এর জন্য। তো এদিকে আমার এই যে চিকেনটা এদিকে আস্তে আস্তে কষানো হচ্ছে। আর অন্যান্য রান্না করলে রান্নাগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যায়, সমস্ত কিছু রেডি করে নিলে কিন্তু। তো এই যে রান্নার ফাইনাল লুকগুলো দেখো, সবজি হয়ে গেছে, শিঙি মাছের ঝোল একদম মশলা ছাড়া পাতলা করে, তো দাদা ভাইয়ের জন্য। আর এদিকে চিকেন, আর এদিকে মসুর ডাল দিয়ে একটা তরকারি। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, দেখো কত বড় হাঁড়িতে আজকে ভাত বসিয়েছি। তো এই যে নতুন চালের ভাত রান্না করছি আজকে, আর এই বড় হাঁড়িতে রান্না করছি, দুবেলার ভাত একসাথেই রান্না করছি। তো রাত্রেবেলা আবার একটা জায়গায় যাওয়ার কথা আছে আমাদের সবাই মিলে কিন্তু। তো এই যে দেখো ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা বললাম না তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার এদিকে থালা বাসন মাজতে মাজতে এদিকে ভাত হয়ে গেছে। তো রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি, আর ভাতটা এখন ঝরা দিচ্ছি। তো আগে এই যে ফ্যানটা ফেলে নেই কিছু, তারপরে ঢাকনি দিয়ে ভালো করে ঝরা দিয়ে রাখবো, কারণ একদম ভর্তি হাঁড়ি 3 কেজি 3.5 কেজি চালের ভাত আছে। আর এই চালের ভাতগুলো বাড়তে চায় না, এর জন্য চালটা একটু বেশি দিতে হয়, আর জলটাও বেশি দিতে হয়। আর এই ভাতের হাঁড়ি নামাতে গিয়ে কোমর একদম বেঁকে যায়। 3 কেজি 3.5 কেজি চাল, আবার জল আছে, সব মিলিয়ে কতটা হতে পারে বন্ধুরা, কতটা ভারী আর কতটা রিস্ক বলো তো। এই গরম যদি হঠাৎ হাত ফসকে পড়ে যায়, তাহলে তো হাত তো পুরো মরতে হবে। তো এর জন্যই আস্তে ধীরে কিন্তু এই কাজটা করতে হয়। তো এর জন্যই হাঁড়ির ফ্যানাটা আগে একটু কমিয়ে নিয়ে, আস্তে আস্তে কমিয়ে নিয়ে, তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে একদম সাবধানে কিন্তু হাঁড়িটাকে উপর করিয়ে রাখতে হবে। তা নাহলে যে হঠাৎ হাত ফসকে পড়ে যায়, ভাতও পড়বে, এদিকে আমি পুরো মরবো কিন্তু। আর ভাতের ফ্যান পড়লে কিন্তু ভীষণ কিন্তু গরম লাগে, কারণ এমনিতেই ভাতের ফ্যানটা আঠালো থাকে, তার মধ্যে আবার গরম, বুঝতেই পারো কীরকম লাগে। তো এর জন্যই আস্তে ধীরে কিন্তু এই কাজটা করতে হয়। আর কতটা উপরে, অনেকটা উপরে তো অসুবিধা হয়, ভীষণ ভয় লাগে কিন্তু। আর হাঁড়িটা একদম ভর্তি, 1 কেজি 1.5 কেজি চালের ভাত কিন্তু না, এখানে 3.5 কেজি চালের ভাত আছে কিন্তু। তো এদিকে কিছুটা ফেনা কমিয়ে এখন ঢাকনা দিয়ে হাঁড়িটাকে আস্তে আস্তে উপর করে রেখে দেবো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমিও এন্ড করতে যাচ্ছি। তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো বন্ধুরা। তো ভাতের হাঁড়িটা আমার উপর করা হয়ে গেছে, তো পরে যখন ঝরে যাবে তুলে নেব। তাহলে আজকে এখানেই শেষ করছি, টাটা বাই।